রহমতুল্লাহ। গতকালকে একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে যে সম্মানিত হওয়ার এবং সম্মানটা ধরে রাখার 15টি বৈশিষ্ট্য। এটা নিয়ে 7টা পয়েন্ট বলছিলাম। যারা ভিডিওটা দেখেন নাই তারা হচ্ছে এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে আসবেন। 8 নাম্বার থেকে কথা বলি। 8 নাম্বার হচ্ছে পেশেন্স, ধৈর্য। ইন্নাল্লাহ মা সাবিরিন। নিশ্চয়ই আপনাকে ধৈর্যশীল হতে হবে। সকল বিষয়ে আপনার ধৈর্য ধারণ করতে পারতে হবে। তবে অতটা আবার ধৈর্য ধরেন না যেটার মানে হচ্ছে যে ফল অন্যজনে খায় ফেলা। কেমন? মানে শুধু ধৈর্য ধরলে হবে না, কাজ করে যেতে হবে। কাজ করার পরে ধৈর্য। বুঝতে পারছেন? এটা হচ্ছে। তারপর 9 নম্বর ফেয়ারনেস, ন্যায়পরায়ণতা। সকল বিষয় আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ জিনিসটা কি আমি আপনাকে বলি। আপনি জানেন, আপনি পারেন, আপনি একটা চাইলে অন্যায় করতে পারেন। আপনার এখন ক্ষমতা আছে, কিন্তু কালকে আপনার সেই ক্ষমতাটা হয়তো থাকবে না। তো আজকে যদি আপনি ন্যায় থাকেন, তাহলে কালকে যখন আপনার শক্তিটা থাকবে না, তখন মানুষ আপনার উপরে কিন্তু জুলুম করবে। আপনি যদি অন্যায় করেন, তখন কি হবে? জুলুমের পর জুলুম, জুলুমের পর জুলুম চলতে থাকবে। কারণ আপনার নিজের সাথে নিজে সৎ থাকবেন, নিজে মানুষের সাথে সবাই এর সাথে সৎ থাকবেন, তাহলে সবাই আপনাকে অবশ্যই সম্মান শ্রদ্ধা করবে। 10 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল, যোগাযোগের দক্ষতা। ভাই, যোগাযোগ হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত, সূত্র বা শর্ত দুইটাই। এখন যোগাযোগ না থাকলে কিন্তু মানে ঘরে বউ পর্যন্ত থাকে না। যদি যোগাযোগ না থাকে তাহলে আপনার কোনো প্রকার কোনো উন্নয়ন হবে না, আর যা আছে তাও থাকবে না। যা কিছু আছে দেখেন আমার চারপাশে, সব কিছুকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে রাখতে হয়, তাই না? এখন এই জিনিসগুলোকে যদি আমি গুরুত্ব না দিই, কিছুই আমার থাকবে। যেমন ধরেন আমার কাছে যে জিনিসটা আছে এনজয় করার মতো, সেটা হচ্ছে আমার স্বাস্থ্য। তো এই জিনিসটা যদি আমি প্রায়োরিটি না দিই, এটার নিয়ে যদি আমি আর কোনো কাজ না করি, তাহলে এটা আমার থাকবে না, এটা অনাবারজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য অবশ্যই গুরুত্ব দিতে হবে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে সেলফ ডিসিপ্লিন, আত্মনিয়ন্ত্রণ। এই আত্মনিয়ন্ত্রণ জিনিসটা খুবই কঠিন লাইফ, মানে গুরুত্বপূর্ণ লাইফে। আত্মনিয়ন্ত্রণ জিনিসটা হচ্ছে কি, ধরেন সকল বিষয়, প্রথম হচ্ছে সামাজিক সামাজিক বিষয়, সামাজিকতার ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণটা কি? আত্মনিয়ন্ত্রণ হচ্ছে সমাজতন্ত্রের একটা বিষয় হচ্ছে যে সমাজের সবাই, সব কিছুর মালিক হচ্ছে সমাজের সবাই। এই জিনিসটা থেকে আমি এটা বুঝাইলাম, দেখেন আপনার যতটুকু চাহিদা আছে আরেকজনের ঠিক ততটুকু চাহিদাই আছে। কেমন? অপরকে বঞ্চিত করে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, সব হচ্ছে নিজের ডালার মধ্যে নিয়ে রাখেন, তখন দেখা যাবে কি মানুষের প্রতি আপনার প্রতি মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হবে। এই জন্য হচ্ছে বাজারে সব কিছু কিনা নিজের ডালায় পূরণ করার নাম হচ্ছে কিন্তু বুঝি। হ্যাঁ, আমি আগেই সাবধান করে দিলাম ভাই, অবশ্যই আপনাকে আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে। এরপরে হচ্ছে জেনারেসিটি, পরোপকারিতা নিয়ে সবচেয়ে সুন্দর একটা কথা হচ্ছে, আজকে যদি আপনি মানুষের উপকার করেন, কালকে মানুষটা আপনার উপকার করার জন্য মুখিয়ে থাকবে, এবং আপনার কালকে মানুষের প্রয়োজন হবে, মানুষের উপকারের প্রয়োজন হবে। যদি আপনি আজকে মানুষের উপকার না করেন, কালকে কিন্তু মানুষ আপনার উপকার করবেন। অতএব আজকে থেকে যা করার, এখন সুযোগ পেলে মানুষের উপকার করার একটা সুযোগ, এই সুযোগ সবসময় থাকে। বুঝতে পারছেন? কারণ আপনি আমি সবাই তো কামে কাজে ব্যস্ত হয়ে যাবো, এটা তো আমাদের সবাই বুঝতেছে, দেখতেছে যে আমরা রেসপন্সিবিলিটি নিতেছি। কারণ হচ্ছে মানে টাকা তো লাগবে নাকি, এক্ষেত্রে আমরা মানুষের উপকার করে যাচ্ছি, তো করে যাচ্ছি। এটা ছাড়া আসবে, সেখানেও মানুষ বুঝতে পারছেন? নেচার এমন একটা জিনিস, এটা খালি হাতে আপনাকে বেরাবে না, কিছু না কিছু আপনাকে অবশ্যই রিটার্ন দেবে, টুডে টুমরো। তারপরে হচ্ছে 13 নম্বর হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। যা বলবেন, যতটুকু বলবেন, যার সাথে কথা বলবেন, পুরোটাই আত্মবিশ্বাসের সাথে বলবেন। যেখানে হাঁটবেন, যেখানে দাঁড়াবেন, যা করবেন না করবেন, কিভাবে? আত্মবিশ্বাসের সাথে। এই পাওয়ারটা ভিতরে থাকতে হবে। আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। এরপরে হচ্ছে 14 নম্বরে পাঞ্চুয়ালিটি, সময় অনুবর্তিতা। সময় অনুবর্তিতা নাম্বার 1। সময়কে কিভাবে আপনি সঠিকভাবে কাজে রাখবেন,
এক নম্বর হচ্ছে প্রত্যেকটা মিনিটের হিসাব রাখুন, ঘন্টার হিসাবগুলো ঘন্টা এমনিতে রাখবেন। 2 নম্বর হচ্ছে ডায়েরিটা লিখে রাখুন, গতকালকে কী করছেন ডায়েরিটা লিখে রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন গতকালকে আমি ওই কাজটা না করলেও পারতাম। দেখেন গতকালকে আপনি যা করছেন তার অনেক কিছু আপনি করতে পারেন। সো কালকে যে কাজটা ভুল করছেন এই ভুলটা আপনি করেন না, তাহলে তো আপনার সময়টা আরও ইফেক্টিভ হলো, তাই না? তারপর হচ্ছে কোনো জায়গায় যদি কোনো মিটিংয়ে পৌঁছাতে হয় সেক্ষেত্রে হচ্ছে মিটিংয়ের 15 মিনিট আগে পৌঁছান। এটা আপনার ওই মিটিংয়ের প্রতি আপনার গুরুত্বটা কী এটা বোঝান। যদি আপনি গুরুত্বহীন হয়ে পারেন মানুষ আপনাকে গুরুত্ব দেবেন। আপনি কোনো যদি সময়ের ব্যাপারে গুরুত্বহীন হন, সময় এই জিনিসটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। 15 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা থাকতে হবে লাইফের প্রত্যেকটা বিষয়ের উপরে ধারাবাহিকতা থাকতে হবে। যে জিনিসের প্রতি আপনার ধারাবাহিকতা থাকবে না ওই জিনিসের প্রতি আপনার মানে আপনি যদি জ্ঞান অর্জন করেন ওই জ্ঞান থাকবে না। আপনি যদি স্বাস্থ্যের চর্চা করেন কনসিস্টেন্সি না থাকলে স্বাস্থ্য থাকবে না। আপনি যদি খেলাধুলার চর্চা করেন আপনি ভালো খেলোয়াড় হতে পারবেন না কনসিস্টেন্সি ছাড়া। আপনি যদি ভালো বক্তা হতে চান সেক্ষেত্রেও যদি আপনি বক্তার চর্চা না করেন, এটা কনসিস্টেন্সি না রাখেন, হুট করে আপনাকে মঞ্চে উঠে দিলে আপনি পারবেন না ভাই। এই জন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। কেমন প্রস্তুতি নিতে হবে? এটা কনসিস্টেন্সি রাখতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে। আচ্ছা এই সম্মানটা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে গত কালকে বলছি 7টা আর বাকিটা আজকে বলছি, টোটাল 15টা বলছি। এবার আসি এই সম্মানটা আপনি কীভাবে ধরে রাখবেন। সম্মানটা ধরে রাখার ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে 3টা। নিজেকে উন্নত করা, নিয়মিত নিজেকে উন্নত করতে পারতে হবে। দেখেন নিয়মিত নিজেকে কীভাবে উন্নত করবেন, 1 নম্বর হচ্ছে আমি ফজর থেকে বলি। ফজরে যদি আপনি ফজর নামাজটা অবশ্যই ইনশাল্লাহ পড়বেন, পড়ার পরে হাঁটবেন, পার্ক থাকলে পাশে ব্যায়াম করবেন। আর যারা গ্রামে আছেন তাদের তো মাদ্রাসা আছে, স্কুল আছে, তারপরে বিভিন্ন মাঠ আছে, খালি পায়ে হাঁটতে পারেন, তাই না? তো ফাইটোকেমিক্যালস আছে মাটিতে, এটা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। শহরের মানুষের অসুখ বিসুখ একটু বেশি হয়, ফাইটোকেমিক্যালসের দেখা তারা তেমন একটা পায় না, ভালো হাওয়া বাতাস তারা পায় না। গ্রামের মানুষের কাছে সেটা অ্যাভেলেবেল, তো প্রবলেম নেই। একটু যান প্রকৃতির কাছে, শোনেন প্রকৃতির ভাষা, মিশে যাবেন একদিন এই প্রকৃতির সাথে। আজকে যদি অবহেলা করেন কালকে অবস্থাটা কি বুঝবেন। দীর্ঘদিন যদি সুস্থ থাকতে চান, সবল থাকতে চান, আপনাকে অবশ্যই প্রকৃতির সাথে মিশতে পারতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? 2 নম্বর হচ্ছে অন্যকে সম্মান দেওয়া, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা হিউম্যান নেচারটা এরকম, আপনি যদি কাউকে সালাম দেন তাহলে না সে সালামের উত্তর দিবে। যদি আপনি তার কাউকে সম্মানই না করেন তাহলে আপনাকে কেউ সম্মান করবে? অবশ্যই করবে না, বেয়াদব মনে করবে, বেয়াদব। এই জন্য অবশ্যই অন্য মানুষকে সম্মান দিতে পারতে হবে। প্রথম নাম্বার হচ্ছে কীভাবে সম্মান করবেন, দেখা হলে অবশ্যই সালাম দেবেন। সালামের ব্যাপারে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রুমে একটা ঘরে এক জায়গায় প্রবেশ করলেন, তখন সেখানে বিভিন্ন ধর্মের লোক সম্প্রদায় ছিল, মুসলমানরাও ছিল। এখন রাসূল সেখানে ঢুকে কী করছে, সালাম দিচ্ছে। বুঝতে পারছেন? এই বিষয়টা থেকে আমরা কি শিখলাম, সালাম কিন্তু মানে যদি অনেক মানুষ থাকে অনেকের সবাইকে দেওয়া হবে। বুঝতে পারছেন? তো সম্মানের 1 নম্বর গেল। সম্মানের 2 নম্বর হচ্ছে বুঝা কথা। যেমন ধরেন সিনিয়রদেরকে আপনি করে বলবেন, এই জিনিসটা তো যারা হচ্ছে আমি বরিশালে দেখিনি সিনিয়রদেরকে তুমি বলে, তারা সম্ভব না বরিশালে। ঢাকাতে এটা খুব কম, কিন্তু চট্টগ্রামে এটা অ্যাভেলেবেল। মানে আমি বুঝতেছি না বিষয়টা। তো তারপরেও এতটুকু বুঝতেছি তাদের হয়তো ভালোবাসা থেকে বলে, পরে দেখি যে না শুধুমাত্র ভালোবাসা থেকে না, এটা অভ্যাস হয়ে গেছে। তো ভাই যারা চট্টগ্রাম থেকে আমাকে ফলো করতেছো বা পৃথিবীর অন্যান্য জায়গায় যারা হচ্ছে সিনিয়রদেরকে তুই বলার অভ্যাস বর্জন করা হয়। কারণ কাহার মাইন্ডে লাগিয়ে যায় বলা যায় না, আর যার মাইন্ডে তুমি একবার খারাপ হয়ে যাও তার মাইন্ডে তোমার ভালো হইতে কিন্তু সময় নেই। বুঝতে পারছো? ভালো হতে হবে কেমন, মানে সবার মনে আপনাকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। সম্মান দেওয়ার ক্ষেত্রে সালাম, সম্মান করা সকল বিষয়ে। তারপর হচ্ছে চেষ্টা করা যাতে নিজের সময় নষ্ট না হয়, অপরের টুকটাক সাহায্য করা। 3 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। দেখেন আপনি আমি যত বড়ই হয়েছি না কেন অনেক মানুষের অবদান আছে, পিছনে অনেক মানুষের অবদান আছে। 1 নম্বর অবদান কার, আমার মায়ের। 2 নম্বর অবদান কার, আমার বাপের। 3 নম্বর অবদান কার, আমার আত্মীয় স্বজন, সোসাইটি, আমার শিক্ষকদের।
তো তাদের কাছে সবসময় আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে। কেমন? তারপরে অনেকের জীবনে বন্ধু বান্ধবের অনেক অবদান থাকে। তারপরে যার যা অবদান আছে স্বীকার করতে লজ্জাও লাগে না। আপনি আজকে অনেক বড় কিছু দেখেন, কালকে আবার কিন্তু এই লোকগুলো আপনার পাশে না থাকলে আপনি আবার সেই যে হয়ে যেতে পারেন। তো এখন থেকে কি করতে হবে তাহলে? সম্মান করতে পারতে হবে, সবাইকে সম্মান করতে পারতে হবে, ছোটদেরকে স্নেহ করতে পারতে হবে। ছোটদেরকে আপনি স্নেহ না করলে ছোটরা আপনাকে সম্মান করবে না। আর ছোটরা যদি আপনাকে সম্মান না করে, আপনি সম্মানিত কীভাবে থাকবেন? সম্মান টাকাকে আকর্ষণ করে, টাকা সম্মান আকর্ষণ করে। জিনিসটা এরকম, ধরেন যার কাছে টাকা আছে, প্রচুর টাকা আছে, সম্মান নেই, সে প্রথমত কি করবে? হজ করবে নাকি? প্রথমত হজ করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, গরিব মানুষদেরকে দান করবে, গরু খাওয়াবে। এরকম বিষয়গুলো যখন করবে তখন কি হবে? তখন তার সম্মান আস্তে আস্তে বাড়বে। কেমন? আবার যার কাছে সম্মান আছে, সম্মান কিন্তু আবার টাকাকে আকর্ষণ করে। যার কাছে সম্মান আছে মানে সে কোনো না কোনোভাবে টাকা অর্জন করতে পারবে। তো প্রথম কথা হচ্ছে এই দুটোই অর্জন করতে পারতে হবে, সম্মান আর টাকা। তো কীভাবে অর্জন করবেন সেটা আমি বললাম আপনাদেরকে। এখন সর্বশেষ কথা হচ্ছে যে আমি চাই আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সারাটা জীবন আপনার জীবন সুন্দর হোক। আর আমাকে যারা ভিডিও দেখা চলে যান তারা একটু ফলো করে যান। আর হচ্ছে আপনার যেই বন্ধু বান্ধবের উপকার হবে কথাগুলো শুনলে তাকে শেয়ার দিয়ে দিন, তার জন্য শেয়ার দিয়ে দিন। ফেসবুকে শেয়ার দিয়ে দিলে তো আপনার অনেক উপকার হচ্ছে। তো একটা শেয়ার দিতে বেশিক্ষণ সময় লাগতেছে না, শেয়ার করে দিন না প্লিজ। আল্লাহ।